আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা একটু বাজারের দিকে যাচ্ছি, সবজি নিয়ে আসি। রিহান এখনো ঘুমাইতেছে, রান্না করব। কালকে তো রান্না বাড়া ছাড়াই চলছে, ওরা বাড়িতে গেছে, আসবে আজকে। আজকে তো রান্না করতেই হবে। যাই একটু নিচ থেকে সবজি কিনে নিয়ে আসি। পেঁয়াজ নাই, পেঁয়াজ আনতে হবে, নিয়ে আসি। একবার সবজি রান্না করব, একটু বেশ করে সবজি নিয়ে আসি। ওয়ালাইকুম সালাম। গিজারটা অন করে দিলাম, দেখি আজকে আসে নাকি বুয়া। যে অনেক সবজি নিয়ে আসছে আজকে, একটু বেশি করে সবজি নিয়ে আসছে। এই তা ঘুমাইতেছে, উঠলে নাস্তা বানাবো। ডিম আছে কম, ডিম আনাইতে হবে। বাড়ি থেকে বইলা দিলে ডিম নিয়ে আসতো। দেখি কি মাছ রান্না করব। কই মাছ নেই, কই মাছ রান্না করব। একটা সবজি রান্না করব, আর কি মুগ ডাল দিয়ে চাইছিলাম, এটা করবো না, এত রান্না করলে থাকবে। মুগ ডাল কালকে রান্না করব। এই ভুড়িটা বাগার দিতে হবে। আমি এই দিতে তো কতটুকু খাইয়া রেখে দিলাম, ভালোই লাগছে কালকে। আল্লাহ, ঘরটা একটু গুছাই। রিতা ঘুমায় আছে, একটু পরে খাই নাস্তা। আপনাদেরকে একটা জিনিস দেখাই। গিয়েছিলাম তো বাজারে, বাচ্চা কাচ্চা এত খারাপ হয়েছে। সকালবেলায় ওই দেখেন, একটা ছেলে আর একটা মেয়ে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এখানে গল্প করতেছে। একজন আরেকজনের ফুল দিল, গোলাপ ফুল। আজকে কি রোজ ডে না কি জানি না, অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে না করতেছে। এরা হাত ধইরা হাঁটতেছে। সকালবেলা উঠে প্রেম করতে বেরোয় মানুষ। রাস্তার মধ্যে এদের যন্ত্রণায় কয়েকদিন থাকাই যাবে না। রিকশায় উঠলে যেমন যন্ত্রণা, সেই রকম হবে হচ্ছে গিয়ে স্কুলে গেলে। তোরা বাবা প্রেম করস, রাস্তাঘাটে মুরব্বিও মানে না, কিছুই না। এত খারাপ পরিবেশ হয়েছে এখন। মানুষজন দেখলে আরো বেশি করে এরা। আচ্ছা রাখি, এখন কতক্ষণ একটু কাজ টাজ করে নি। আমার তৈরি করা ব্রেড দিয়ে আজকে নাস্তা করব। এই কালকে রুটি বানাইছিলাম, পাউরুটি। হ্যাঁ, এদের নাস্তা করার লেগে বানাইছি কালকে। নেন খান, খাই দেখেন কেমন আছে। রান্না বাড়া শুরু করে দিয়েছি আমরা। নাস্তা খেয়ে মাছ ভাজি, সিমের ঘন্ট করব, আর এই ভুড়িটা বাগার দিব। দেখি এটা কাজ শেষ হোক, সবার শেষে। আর সবজি রান্না করবো, একটা সবজি নিয়ে নিচ্ছি। সিমগুলো নষ্ট হয়ে যাইতেছে, বিচিওয়ালা সিম। এভাবে সিদ্ধ করে হলুদ আর লবণ দিয়ে তারপরে বাগার দিবেন। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে বাগার দিলে অনেক টেস্ট। এই যে আমার সবজিটা হয়ে গেছে, দেখছেন সবজির কালারটা কত সুন্দর আসছে। ক্যামেরার চেয়েও সামনাসামনি আর বেশি ভালো লাগতেছে। সবজিটা খাওয়া খুব ভালো। আর এদিকে রান্না শেষ, ভাত বসাই দিলাম। বাপ ছেলে তো বিকালে আসবে, আমি এটা বাগার দিছি ভুড়ি।
মাছ ভুনা করলাম, আর হচ্ছে সেই সিমের ঘন্ট। আমার রান্না টান্না প্রায় শেষ হয়ে আসছে। ভাতটা হইলে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো, এটা নামাই ফেলি। সবজি এত ইয়া করলে ভালো লাগে না। সবজিটা অনেক টেস্ট লাগতেছে, আমি তো লবণ চাটতাম তো। এরকম করে প্রতিদিন এখন থেকে একটা করে বড় সবজি করব, সবজি খাবো। মাঝখানে করতাম, আবার বাদ দিছিলাম। এত বড় সবজি খাইতে গেলে অনেক সময় দেখা যায় ছবি থাইকা যায়, বাচ্চারা এত সবজি খেতে চায় না। কিন্তু চিন্তা করতেছি ওর বাবার জন্য এখন থেকে ভালো একটা সবজি বড় করে করব প্রতিদিন। তেঁতুলগুলো হালকা একটু গরম পানি করে ভিজিয়ে রাখবো। এই যে আমাদের খাবার, খেতে বসে পড়ছি। রিতা খাইতেছে এখানে, আমরা খাটে বসে টিভি দেখে দিয়ে খাবো আজকে একটু। বিসমিল্লাহ। আমরা খাওয়া দাওয়া শেষ করি। দেখি রিহানের বাবার একটু দেখাই দর্শকদেরকে। এই যে আসেন, হাত পাও ধুইছস নাকি? গোসল তো করস না মনে হয়। ডাব, কলা, নারিকেল কত কিছু লই আইছিলাম বলে গা হারে। খা, ভাতের বদলে খালি কলা আসছে, তাও আবার বেকা। ঠিক আছে, বেকা হইছে। বেকা কি? সামনে সাইড ব্যাক হয়েছে কেন দেখি, এদিকে আসো। দাদা কিছু ব্যাকা কেটে দিল দেখি। এই সাইডটা তো বেশি কাটা হয়েছে, এই সাইডটা ব্যাক কম হয়েছে নাকি? যা দেখো ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক মতো ধরো, পরে বাদ দে সব। হ্যাঁ, এটা কেমন স্টাইল? আমি যারা স্টাইল বানাই নিছো, তো দুই চোখ দিয়ে দেখো না বেকাটা হয়েছে, একটু ইয়ে করে কেটে নিয়ে যায় সুন্দর করে। কোন কিতে থাকো কিছু বুঝি না, বাড়িতে গেলে কেউ তো বুঝলো না, কই তুমি দেখলা বেকা এত। আসো দেখাই বেকা না। বিকালবেলা চা বানাইতেছি, চা খাবো। আমার কাশুনি কাশতেছে খালি, তরকারি সব গরম করতে হবে। পাতা আনছে বলছি, দেখেন কলা পাতা। বলছি একটা কলা পাতা নিয়ে আসতে, একটু তালের ইয়া আছে রস, ডিপে একটু পিঠা খাবো। 2টা কলা পাতা নিয়ে আসছে, 2টা কলা পাতা দিয়ে আমি কী করবো? যত আজাইরা কাজ আছে করে। দেখেন তো এটা কি, আমি কি খাচ্ছি, খাবি? খাত না। দিয়েছি ম্যাগি মশলা। আপনারা যারা ডায়েট করেন তারা এটা খেতে পারেন, আমি ডায়েট করি না তাও খাই। তুমি ডায়েট করো না? ব্রোকলিটা আমার আগে বেশি এটা পছন্দ ছিল না, সেদিন ভর্তা খাইলাম পরে ভালো লাগতেছে। আজকে সবজি দিতে পারতাম, সবজি দিলাম না। ব্রোকলি নুডলসে দিলে মজা লাগে। কালকে বাড়িটা নিয়ে আসবো না, অল্প একটু আশা রেখে দিলাম। আমরা ব্রোকলি ভাজি খাই, তারপরে আবার পিজা খাই, তাই না? এই আমাদের ডায়েটিং। আল্লাহ, আমাদের বাসায় পিজা চলে আসছে, আমরা এখন পিজা খাচ্ছি। আমার ছেলে পড়তে গেছে, পড়ে আইসানে, তার জন্য রেখে দিতে হবে। অবশ্য সে আবার ঠান্ডাই খায়।
ঠান্ডা তো হয়ে গেছে না আনতে আনতে। না আছে গরম। বসো। হালকা। ওইটা কি দিছে এটা? ব্রেডটাই ফুলে উঠছে এই সাইড থেকে। পিঠা তো আমি বানাইতে পারি কিন্তু বানাবো না। আমার লাল আর পিলে খাইতেছে। লাল পিলে নিলে মুখটা এরকম শুকনো শুকনো লাগতেছে তোমার। পানি খাও। তো পানি খাও তো বেশি করে। ও আমার গ্লাসটা কই? তোমার গ্লাসটা যে পাশে পানি দেবো। আমার লাল আর পিলে, লাল পিলে দুদিন ছিল না বাসায়, লাল পিলের জন্য ঘরটা খালি খালি লাগছে। নাও পিলে এনে বসো। আল্লাহ, নিতে চাই সব কিছুর সাথে সব সস কিন্তু যায় না, তাই না? হুম। এই সসটার সাথে এটাই ভালো লাগতেছে। কালকে ভিডিওতে তুমি ছিল না, কালকে তুমি বিদায় নাও নাই। আজকে আমি আর তুমি একসাথে বিদায় নিয়ে আসো। রিহান তো চলে আসছে বেড়ায়া। আসেন, গুড নাইট, গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রিহান এখন পিজা খাইতেছে, তারপরে রিহান ঘুমাবে। বাই বাই।